ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আগের দিনে এখন আমরা কিসে রয়েছি? ভার্বের মধ্যে রয়েছি, মানে ভার্বের কটা পার্ট আছে সেই বিষয়ে আমরা আলোচনা করছি। তো আগের দিনকে আমরা দেখেছিলাম যে ভার্বকে আমরা ক ভাগে ভাগ করতে পারি। তো প্রথমেই ছিল ফাইনাইট আর নন ফাইনাইট। তো এখন আমরা রয়েছি ফাইনাইটের মধ্যে। তো ফাইনাইটের মধ্যে আমাদের প্রথম দুটো কি ছিল? প্রথম দুটো ছিল হচ্ছে একটা হচ্ছে প্রাইমারি ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, রাইট? তো প্রাইমারি ভাগের আমরা দেখেছিলাম যে প্রাইমারি ভার্ব কোনগুলোকে বলছি বা কাকে বলছি, আর আমরা এটাও দেখেছিলাম যে অক্সিলারি ভার্ব কাকে বলছি এবং কোন কোন ক্ষেত্রে সেটা আমরা ব্যবহার করতে পারি। তো যদি সেই ভিডিওটি আপনারা এখনো পর্যন্ত না দেখে থাকেন তো নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে যান বা আমার চ্যানেলের ভেতরে ঢুকেও আপনারা সেই ভিডিওটি আগে ভিজিট করতে পারেন। না হলে কিন্তু এই ভিডিওগুলো খুব একটা বোঝা আপনাদের পক্ষে সহজ হবে না। তো আজকে আমরা দেখব যে প্রাইমারি যে ভার্বগুলো রয়েছে, প্রাইমারি যে ভার্ব রয়েছে তার কটা ভাগ কি কি আছে। তো আজকে দেখি আমরা কি কি রয়েছে। তো প্রথমে হচ্ছে প্রাইমারি ভার্ব, রাইট? তো এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে ট্রান্সিটিভ আর দ্বিতীয়টা হচ্ছে ইনট্রানজিটিভ, মানে সকর্মক আর অকর্মক ক্রিয়া, তাই তো? তো এখন কোশ্চেন হচ্ছে যে প্রাইমারি ভার্বকে আমরা দুভাগে ভাগ করছি কি কি, না ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তো প্রথমেই আমরা দেখে নেব যে ট্রানজিটিভ ভার্বগুলোকে কাকে বলছে। না, প্রথমে যে একটা জিনিস ভালো করে মাথায় রেখে রাখুন যে যে এই ভার্বটা যখন ক্রিয়া সম্পাদন করছে, মানে ভার্বটা যখন বসছে, তখন এর সেন্টেন্সের মধ্যে একটা অবজেক্ট থাকবে। কিন্তু এই সেন্টেন্সের মানে এই ইন্ট্রানজিটিভ ভার্ব যখন থাকবে তখন সেই সেন্টেন্সটার মধ্যে কিন্তু আপনার কোনো রকম অবজেক্ট থাকবে না। এবার বলতে পারেন যে অবজেক্ট জিনিসটা কখন আমরা বুঝতে পারবো যে একটা অবজেক্ট আছে কিনা। তো এখন একটা জিনিস দেখুন, আমি একটা জিনিস আপনাদেরকে ভালো করে বোঝাই। আই লাভ মাই মাদার, ঠিক আছে? আর একটা হচ্ছে আই লাভ মাই মাদার আর বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তো এখানে দুটো সেন্টেন্স আমি লিখেছি, ঠিক আছে? তো আমরা অবজেক্ট কি করে বুঝবো যে অবজেক্ট আছে কি নেই? কোনো সেন্টেন্সে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, ঠিক আছে, কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি এবং আমরা যদি উত্তর পাই, তখন সেটা বুঝবো যে আমাদের এখানে অবজেক্ট আছে। আর যদি আমাদের এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর না পাই, তখন আমরা জানতে হবে যে এখানে আমাদের অবজেক্ট নেই। যেমন হচ্ছে কি, আই লাভ মাই মাদার। তো এখানে আই লাভ, কাকে ভালোবাসছি? কাকে ভালোবাসছি? মাই মাদারকে, রাইট? তো এখানে আমার অবজেক্ট আছে। কিন্তু এখানে দেখুন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তো এখানেতে বার্ডস ফ্লাই কি কোনো উত্তর আছে? কাকে কোনো উত্তর আছে? নেই তো। তো এখানেতে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তো এটা হচ্ছে আপনার রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, তো এই জিনিসটা হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স, এখানে কিন্তু অবজেক্ট নেই। তো এবার বোঝা গেছে যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এর মধ্যে ডিফারেন্সটা কোথায়। না, যে মানে সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে অবজেক্ট আছে, সেখানেতে আমরা ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করব। আর যদি আমরা দেখা যায় যে আমাদের এখানেতে মানে অবজেক্ট নেই, তখন আমরা ইনট্রানজিটিভ ভার্বের ব্যবহার করব। যেমন আপনাদের উদাহরণ দিয়ে দেখাই। এখনই যেটা উদাহরণ দিলাম যে আই লাভ মাই মাদার। ওকে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের উদাহরণ, কারণ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমি উত্তর পাচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের উদাহরণ। এটা হচ্ছে একটা আপনার মেন হচ্ছে ভার্বটা হচ্ছে এটা, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এটা। তো কাকে ভালোবাসছি, আমি যদি ভার্বকে কোশ্চেন করি যে আমি যে কাজটা করছি কি কি করছি, কাকে করছি, তখন আমরা যে যে উত্তর পাবো সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যদি আমরা সেটার উত্তর না পাই, তাহলে আমরা সেটা জানবো ইনট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ ভার্বটা আবার কিরকম? আগের যেটা একটা দেখালাম আপনাদেরকে আমি, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডস উড়ছে, কোথায় উড়ছে? আকাশে উড়ছে।
কিন্তু এখানে কি আমি কোনো অবজেক্ট পাচ্ছি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাচ্ছি না, তাই এই ইন দ্য স্কাইটা হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, আর যদি অসুবিধা হয়ে থাকে তো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমরা সেই জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই ছিল হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে ডিফারেন্স। বোঝা গেছে জিনিসটা? আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। আই বট এ পেন, ঠিক আছে, মানে আমি একটি পেন কিনেছিলাম। তো এখানে বট কি করেছিলাম, কি কিনেছিলাম, পেন কিনেছিলাম, তো এখানে আমার অবজেক্ট আছে, তার জন্য হচ্ছে এটা আমার ট্রানজিটিভ ভার্ব, রাইট? এখানে দেখুন দ্য মুন শাইনস ইন দ্য নাইট, তাই তো? এটা ইন দা হবে না, এটা অ্যাট দা হবে, অ্যাট দ্য নাইট। তো মুন কখন শাইন করছে? রাতের বেলা শাইন করছে। তো মুন শাইন করছে, কি করছে সাইন করছে বলাই তো আছে। অবজেক্টে কি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি? কাকে করছে, কোথায় করছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোশ্চেনটা হচ্ছে কোথায়। তো আমার কাছে কি বা কাকে দিয়ে তো আসছে না, তাই এটা হচ্ছে আমার এখানে অবজেক্ট নেই, তাই এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের একটা উদাহরণ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এবার আমরা অক্সিলারি ভার্বের মধ্যে চলে যাই। তো এখন আমরা দেখছি হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার দেখুন অক্সিলারি ভার্বকেও কিন্তু আমরা দুভাগে ভাগ করতে পারি। কি রকম? প্রথমটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর সেকেন্ডটা হচ্ছে মোডালস, ঠিক আছে? প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মোডালস অক্সিলারি ভার্ব, বোঝা গেছে জিনিসটা? এবারে দেখুন এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কিরকম। তো প্রাইমারি, এখানে দেখুন অক্সিলারি ভার্ব কাকে বলছি আমরা? যে মেন ভার্বকে যারা হেল্প করছে, তাই তো? টেন্স, মুড বা ধরন বোঝানোর জন্য যে মেন ভার্বকে যে ভার্ব সাহায্য করে, তো সেই ভার্বটাকে বলছি আমরা অক্সিলারি ভার্ব, রাইট? তো এখানেতে দুটো ভাগের মধ্যে প্রথমটা আমরা দেখছি প্রাইমারি অক্সিলারি ভার্ব। তো এখানে জিনিসটা কিরকম, অবশ্যই এটা আপনার মেন ভার্বকে সাহায্য করবে, ঠিক আছে? এবং কখনো কখনো সময় এরা একটা অর্ডিনারি ভার্ব হিসাবেও ব্যবহার করা হয়। বোঝা গেছে জিনিসটা? জিনিসটা একটু মানে ভালো করে উদাহরণ দিয়ে বুঝি, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। তো অক্সিলারি ভার্বের মেন কাজটা কি? মেন ভার্বকে সাহায্য করা। তো এখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনটা হচ্ছে না, কখনো কখনো আপনার দেখবেন একটাই ভার্ব রয়েছে, ঠিক আছে, একটাই অক্সিলারি ভার্ব রয়েছে যেটা অর্ডিনারি ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়, মানে ওটা একটাই অক্সিলারি ভার্ব, আবার ওই সেন্টেন্সে ওটাই হচ্ছে মেন ভার্ব। বোঝা গেছে জিনিসটা? মানে অ্যাকচুয়ালি মেন ভার্ব থাকে না, ওটা অক্সিলারি ভার্ব হিসেবেই আমাদের কাউন্ট করতে হয়, বাট সেন্টেন্সের গঠনগত দিক থেকে দেখতে গেলে আমাদেরকে ওটাকে বলতে হবে মেন ভার্ব, কারণ ওখানে একটাই ভার্ব রয়েছে, তাই তো? তো এখানে দেখুন প্রাইমারি মেন মানে ভার্বটা কিরকম হচ্ছে, আই অ্যাম আ ডক্টর। তো এখানে দেখুন প্রাইমারি কিন্তু আছে অ্যাম, ঠিক আছে? তো এখানে কি আর কোন রকম ভার্ব আছে? তো এখানে অ্যামটাই হচ্ছে সর্বে সর্বা, বোঝা গেছে? তো এইরকম সেন্টেন্স যখন থাকবে তো এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। অ্যাকচুয়ালি এটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে তো আর তো কোনো ভার্ব নেই, তাই এই ভার্বটা দেখুন অর্ডিনারি ভার্ব হিসাবে বসেছে। বোঝা গেছে? আরেকটা দেখুন, দ্য পেন ইজ রেড। এখানেতে দ্য পেন, এখানে ইজটা যেটা আপনার অক্সিলারি ভার্ব যেটা রয়েছে, এখানে কি আর কোনো ভার্ব আছে? আর কোনো ভার্ব নেই তো। তো এখানে এই অক্সিলারি ভার্বটাই হচ্ছে সর্বে সর্বা, তো এই জন্যই এটাকে বলা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। বোঝা গেছে জিনিসটা? এবার এক জিনিসটা দেখুন, প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে কিন্তু তিন রকমের ক্যাটাগরি আছে, মানে জিনিসটাকে গুলিয়ে ফেলবেন না। অক্সিলারি ভার্বের দুটো পার্ট, ঠিক আছে? এবার প্রাইমারি অক্সিলারি কোনগুলো সেইগুলো আমরা জাস্ট একটু বলে দিচ্ছি, সেগুলোকে আমি বলছি ক্যাটাগরি। যেমন হচ্ছে বি ভার্বের মধ্যে আসছে am, is, are,
ওয়াজ, ওয়ার। তো প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে কি কি আছে? বি ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে। আচ্ছা, হ্যাভ ভার্বের মধ্যে কি আসছে? হ্যাভ, হ্যাজ আর হ্যাড। বোঝা গেছে। আরেকটা যেটা আসছে ডু ভার্ব। ডু ভার্ব কি কি? ডু, ডাজ, ডিড। তো এগুলো হচ্ছে প্রাইমারি ভার্বের উদাহরণ। তো আমি এখানে যদি বলি তাহলে আই অ্যাম এ ডক্টর, এটা একটা বি ভার্ব দিয়ে আপনাদের দেখালাম, দ্য পেন ইজ রেড। এখানে যদি বলতে পারি চাই, তো আই হ্যাভ আ পেন, আমার কাছে একটি পেন আছে। তো এখানে আমার কাছে আছে একটি পেন, আই হ্যাভ আ পেন। তো এখানে কি আর কোনো মানে হ্যাভ ছাড়া কি আর কোনো ভার্ব আছে? নেই তো। তো এখানে এটাই হচ্ছে সর্বে সর্বা। তাই এটা হচ্ছে হ্যাভ ভার্ব, প্রাইমারি ভার্বের মধ্যে একটা উদাহরণ। সরি। তো এখানে রয়েছে ডু ভার্ব। ঠিক আছে। প্লিজ ডু দ্যাট, প্লিজ ডু দ্য ওয়ার্ক, মানে আমি কাউকে রিকোয়েস্ট করছি যে প্লিজ ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, যে আপনি কাজটা করুন। বোঝা গেছে। তো এখানে কি আর কোনো রকম মানে ভার্ব আছে ডুটা ছাড়া? নেই তো। তো সেই হিসাবে এটা হচ্ছে একমাত্র সর্বে সর্বা ভার্ব, তখন এটা হচ্ছে ডু ভার্বটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে পড়ছে। তো চলুন এবার আমরা দেখে নিই মোডালস কাকে বলছে। মোডালস কাকে বলছে না, এই ভার্বটাও কিন্তু মেন ভার্বকে সাহায্য করছে। যদিও প্রাইমারি মানে অক্সিলারি ভার্বের কাজটাই তো হচ্ছে মানে মেন ভার্বকে সাহায্য করা। তো মোডালসও কিন্তু আমার সেই একই জিনিসের মধ্যেই পড়ছে। কিন্তু এখানে একটাই টুইস্ট আছে কি না, এ হচ্ছে আমার একটা কোনো সেন্টেন্সের মুডকে বোঝাতে পারে, ধরনটাকে বোঝাতে পারে। বোঝা গেছে। যেমন জিনিসটা কি হচ্ছে যে ধরুন আমি কবি, কথার কথা, যে আমি লিখিত না, নর্মাল লেখালেখি তো আমি করি না খুব একটা, কিন্তু আমি লিখতেও পারি। বোঝা গেছে জিনিসটা। তো এখানে পারি, এই যে ধরা ধরন যে বুঝিয়ে দিল, আমি করি করি না সেটা আলাদা কথা, কিন্তু করতে পারি, এই যে একটা ধরন বোঝাচ্ছে। তো সেই ধরনটাকে যে বোঝাবে যে ভার্ব গুলো, সেটাকে বলা হচ্ছে মোডালস। যেমন এর কিছু কিছু উদাহরণ কি কি রয়েছে? শ্যাল, শুড, ক্যান, কুড। ঠিক আছে। তো ইটিসি, উইল, উড, হুম, উইল, উড। তো এই ধরনের যে জিনিসগুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে মোডালস। উদাহরণ দিয়ে বোঝাই। আই ক্যান রাইট আ পোয়েম, মেন ভার্ব কোনটা? রাইট, লেখা। তো এখানে সাপোর্ট করছে ক্যানটা। তো এটা হচ্ছে মোডালস। এবারে কি হচ্ছে, আমি এইমাত্র বললাম যে আমি লিখতে পারি, কিন্তু আমি আমি কি বলছি জিনিসটা, যে আমি লিখতে পারি, তাই তো? করছি বলছি না, পারি। তো একটা প্রবাবিলিটি চলে এলো, পসিবিলিটি চলে এলো, যে হ্যাঁ আমি এটা করতেও হয়তো পারি। তো এখানে এসে ক্যানটা হচ্ছে সেই মোডাল ভার্ব, যে আমার পুরো সেন্টেন্সের ধরনটাকে বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে। ইউ শুড ওবে ইয়োর টিচার, ইউ শুড ওবে ইয়োর টিচার। তো এখানে মেন ভার্ব কোনটা? ওবে, মানে মান্য করা, মেনে চলা। তো একে সাপোর্ট করছে কে না, শুড, তোমার অবশ্যই মেনে চলা। তো একটা ধরন বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ তোমাকে এটা করতেই হবে। তো এই যে ধরনটা বোঝাচ্ছে, তো এই টাইপের যে ধরন বোঝানোর জন্য যে ভার্ব গুলোকে আমরা অক্সিলারি ভার্ব গুলোকে ব্যবহার করছি, সেগুলো কি বলছি আমরা? মডেলস। ঠিক আছে। তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আর যদি আপনাদের কোনো রকম ডাউট থেকে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আপনার এনকোয়ারি বা আপনার যে কোয়ারি থাকবে সেগুলোকে আমরা ডাউট সলভ করার চেষ্টা করব। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন, আর আমাদের ভিডিও আপনাদের উপকারে আসছে কিনা। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।